মেঘনায় জাহাজে খুন হওয়া ৭ জনের পরিচয় মিলেছে। চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে এমভি আল বাখিরা নামে একটি সারবাহী জাহাজে খুন হওয়া ৭ জনের পরিচয় মিলেছে। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর সকালে নৌ পুলিশ সুপার নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা লহরিয়া কালীগঞ্জের এগারনলি গ্রামের বাসিন্দা আবেদ মোল্লার ছেলে ৪০ বছর বয়সী মোহাম্মদ সালাউদ্দিন, একই উপজেলার ইটনা ইউনিয়নের পাংখারচর উত্তর গ্রামের মাহবুব রহমান মুন্সির ছেলে ৪১ বছর বয়সী আমিনুর মুন্সি, ফরিদপুর সদর উপজেলার ১১ নম্বর গেদ্দা ইউনিয়নের জুয়াইর গ্রামের বাসিন্দা মৃত আনিসুর রহমানের ছেলে ৬৫ বছর বয়সী মোহাম্মদ গোলাম কিবরিয়া, একই গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে ২৭ বছরের শেখ সবুজ, জাহাজের বাবুর্চি ফরিদপুরের বাসিন্দা মোহাম্মদ রানা। এছাড়া রয়েছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার মণ্ডলগাতি পোস্ট অফিসের চরবসন্তপুর গ্রামের বাসিন্দা আনিস মিয়ার ছেলে ১৮ বছর বয়সী মোহাম্মদ মাজেদুল ইসলাম মুজিব এবং একই জেলার পলাশবাড়িয়া গ্রামের বাসিন্দা দাউদ হোসেনের ছেলে ২৯ বছর বয়সী মোহাম্মদ সজিবুল ইসলাম। আর আহত একজনের নাম জুয়েল, যিনি ফরিদপুরের বাসিন্দা। সোমবার বিকালে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মাঝির বাজার মেঘনা নদীতে আলবাখেরা জাহাজ থেকে ৫টি লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত আরও ৩ জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে ৪ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও যুগ্ম সচিবকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায়-দায়িত্ব নিরূপণ, অনুরূপ ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণ করে সুস্পষ্ট সুপারিশ সহ একটি প্রতিবেদন আগামী ৫ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজে ৮ জন নয় বরং ৯ জন খবর পেয়েছি। ইতিমধ্যে আরও নানা তথ্য উপাত্ত আমাদের কাছে আসছে। এটা প্রথম দিকে ডাকাতি মনে হলেও এখন এটা পরিকল্পিত ঠান্ডা মাথার হত্যাকাণ্ড ধরেই আমরা আগাচ্ছি। নৌপথে অস্থিরতা তৈরি করতেই এমনটি করা হয়েছে কিনা খতিয়ে দেখছি। আমরা ঘটনা আমাদের পর্যবেক্ষণে আসার পরপরই আমরা জাহাজে যাই। আমরা যে আলামতগুলো জাহাজ থেকে উদ্ধার করেছি এবং যে পারিপার্শ্বিক অবস্থাগুলো আমরা দেখেছি, তো আমাদের কাছে এটা ডাকাতির ঘটনা বলে মনে হয়নি। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এবং প্রত্যেককেই আমরা রুমের মধ্যে শোয়া অবস্থায় তাদের মৃতদেহগুলো দেখতে পাই এবং অত্যন্ত ধারালো দেশীয় অস্ত্র দ্বারা মাথায় এবং গলায় আঘাত করা হয়। এ থেকে যেটা মনে হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত এবং এটি একটি হত্যাকাণ্ড এবং বীভৎস হত্যাকাণ্ড। আমরা ইতিমধ্যে বেশ কিছু ক্লু পেয়েছি, যেগুলো তদন্তের স্বার্থে আমরা বলতে পারতেছি না। তো আমরা ক্লুগুলো নিয়ে অগ্রসর হচ্ছি এবং একটি ভালো সংবাদ আপনাদের জন্য আছে যে জাহাজে ৮ জন ছিলেন, ৭ জন মারা গিয়েছেন, বাট একজন যিনি বেঁচে আছেন তার অবস্থা ভালো, তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। তার ওখানে অপারেশন সাকসেসফুল হয়েছে এবং সে সুস্থতার দিকে। আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই তার সাথে কথা বলতে পারবো। সেই একমাত্র জীবিত ব্যক্তি যিনি আমাদেরকে মূল তথ্যগুলো দিতে সক্ষম হবেন। এবং এখন আপনারা জানেন যে আমরা মর্গে আছি, স্বজনরা অপেক্ষা করছেন। খুব অল্প সময়ের মধ্যেই লাশ হস্তান্তর করা হবে এবং তারপরে আমরা ঘটনাটি হাইমচর থানা এলাকায় ঘটেছে। হাইমচর থানা এলাকায় একটি হত্যা মামলা দায়ের করা হবে এবং এই মামলার বাদী হিসাবে আমরা যারা ভিকটিম আছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনই বাদী হতে চাচ্ছেন। তাদের যে কোনো একজনের সাথে কথা বলে আমরা ভিকটিমদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে একজনকে বাদী করব। কি অবস্থা, আপনারা আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা আইডেন্টিফাই করতে পেরেছেন কি ঘটনাটা কেন, কিভাবে হলো, কারা করলো? না, ধন্যবাদ। আমরা আসলে এখন এই মুহূর্তে আমাদের যে লাশগুলো আছে সেগুলো দেখেছেন যে আপনারা পোস্টমর্টেম করছি। আমাদের প্রাথমিক কাজ হলো এই লাশগুলোকে তাদের পরিবারের হাতে হস্তান্তর করা। আমরা প্রত্যেক লাশের পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা অলরেডি এখানে চলে এসেছেন। আমরা তাদের কাছে লাশগুলো হস্তান্তর করব। আমরা এই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের তদন্তকারী সংস্থাগুলো আলাদা তদন্ত করবে, কিন্তু এছাড়াও আমরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আমাদের নৌ পুলিশ,
সের একজন অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং কোস্টগার্ডের স্টেশন কমান্ডারকে দিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং সেইটা 10 দিনের মধ্যে তারা এই তদন্ত প্রতিবেদন আমাদেরকে দিবে যে এই ঘটনাটা কেন ঘটেছিল আর কি। আর আমরা এই মুহূর্তে এই যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে এই লাশগুলোর দাফন কাফনের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রত্যেক পরিবারকে 20,000 করে টাকা দিচ্ছি। আমি এই বিষয়টা নিয়ে আমরা শিল্প এই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, শিপিং কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারাও এই ঘটনাটাকে সিরিয়াসলি নিয়েছে। এই যারা এখানে জাহাজের যারা শ্রমিক ছিল তাদেরও একটা কল্যাণের বিষয় আছে এবং শিপিং কর্পোরেশন এবং ওই মন্ত্রণালয় আমাকে কথা দিয়েছে যে তারা এই শ্রমিকদের পাশে দাঁড়াবে। আর মামলার যে বিষয়টা আছে আমরা এই মুহূর্তে মামলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। আমরা এই কাজটা শেষ করার পরে আমরা হয়তো মামলার দিকে যাব এবং আমরা যতটুকু জেনেছি যে ওই শিপেরই আরেকটা শিপে আছে মুগনিতে, সেইখানে তার এক চাচা ছিল, সে বাদী হয়ে এই মামলাটা করতে চাচ্ছে আর কি। তা আমরাও চাই যে হয় মানে শিপিং এর যে শিপের মালিক অথবা তাদের কোনো নিকট আত্মীয় মামলাটা করলে আমরা মামলাটা নিব, তবে আমাদের মামলা নেওয়ার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি অলরেডি। স্যার আরেকটা বিষয়, ওখানে আমরা জানতে এই অভিযোগটা আমরা মাঝে মধ্যেই শুনি, এখনো আপনাদের কাছে শুনলাম। আমরা এইটা নিয়ে আমাদের যারা আমাদের নদীতে কাজ করে তাদের সাথে আমরা এটা বসবো যে নদীতে যেন এরকমটা না হয় আর কি। আশা করি যে এরকমটা হয় না। তারপর যদি আমাদের কোনো সদস্য যদি এরকম কোনো কাজে জড়িত থাকে আমরা এটা যাতে বন্ধ হয় সেই জন্য ব্যবস্থা নেব এবং এরপরে যদি আমাদের কেউ নদীতে কোনো চাঁদাবাদির সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিব। ধন্যবাদ।